গত 22 তারিখ রাত্রি আনুমানিক 9টা নাগাদ আমরা হঠাৎ করে জানতে পারলাম কিছু পাড়ার লোকজনের কাছ থেকে যে রতন দাস এবং প্রদীপ দাস তাদের বাড়িতে হামলা হুচুতি করছে 50-55টা বাইক সংগঠিত করে। স্বাভাবিকভাবে আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে পারি যে ওদের বাড়িতে তখন সময় কতিপয় লোক গিয়েছিল, গিয়ে জিজ্ঞেস করছিল নাকি যে ওনাদের এলাকার নেতৃত্বদেরকে বের করে দেওয়ার জন্য সিপিএমের নেতৃত্বদেরকে। যথারীতি তারা বললো যে আমাদের বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ, তখন তারা বললো যে না আমরা সার্চ করবো, তো তারা ঢুকতে দেয়নি। এই কারণে তাদের বাড়িতে অর্চনা বর্মন, ওনার যা বড় যা প্রদীপ দাসের ওয়াইফ এবং প্রদীপ দাসকে এবং ওনাকে এবং ওনার মেয়ে জেসমিনকে, যার বয়স হচ্ছে 16-17 বছর, এবং ওনার এক ছেলে যে নাকি ক্লাস 5-এ পড়ে, এবং ওনার যার ছোট্ট একটা বাচ্চা 5-5.5 বছর, তাদের প্রত্যেককে তারা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আঘাত আক্রমণ করে। এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিকটিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম, বিজিবির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার কতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এরকমের দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংগঠিত করেছে। ঘটনার পরবর্তীতে তারা 7-8 জনকে চিনতে পেরেছে, যাদের নাম ধাম দিয়ে আজকে তারা এফআইআর সংগঠিত করেছে এই মহিলা থানার মধ্যে। ঘটনাটা কত তারিখ হয়েছিল? গত 22 তারিখ। ঘটনা হচ্ছে তারা বিগত কাল পর্যন্ত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এবং ওনার যে ভাসুর, ওনাকে কোনো কেস ছাড়াই পুলিশ তুলে এনেছে। পুলিশ ওদেরকে নাকি বলেছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তুলে আনা হয়েছে। পরবর্তী সময় ওনার নামে কেস হয়েছে, ওনার স্বামীর নামেও কেস হয়েছে। সেই কারণেতে তারাও চিকিৎসা করিয়ে আজকে কোনোরকমভাবে আমাকে সঙ্গে নিয়ে তারা এখানে এসেছে এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে সাহায্য করেছে। আমাদের যে লিখিত বয়ান ওনার পরিবারের, সেই বয়ানটুকু তারা সেখানে নথিভুক্ত করেছে। বাসরের নামটা কি আর স্বামীর নামটা? বাসরের নাম প্রদীপ দাস, স্বামীর নাম রতন দাস। কি হয়েছিল? গত পরশু রাত 9টায় মানে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছিল। হ্যাঁ, অপারেশন হওয়াতে সবাই দেখতে গেছে আমার বাড়িতে। দেখে থেকে আইলো, তারপর তারা কয়েকজন 4 জন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে কে এসেছিল। তো আমরা বললাম যে কে এসেছিলো, আমাদের আত্মীয় স্বজনকে এসেছে, শরীর খারাপ দেখতে এসেছে। তারপর বললো যে ওনাকে বের করো। হ্যাঁ, ওনাকে বের করো। তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।